হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব হ্যাপি আছেন আর হেলদি আছেন। যে একজন এখানে বসে আছেন, বাইরে কি হচ্ছে না হচ্ছে জানলা দিক দিয়ে দেখছেন। দেখি যে নন্দন কি করছে। দেখছো তুমি বাইরে কি হচ্ছে? আচ্ছা দেখো দেখো দেখো। আর এখানে নন্দন রান্না করছে। আজকে আমাদের রাতের ডিনার হচ্ছে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা। খিচুড়িটা নন্দন বানিয়েছে, ইলিশ মাছ ভাজাটা টক করে আমি দিয়ে দিচ্ছি। এখানে 2 পিস ইলিশ মাছ নিয়েছি, একটু দেবো হলুদ আর দেবো একটু নুন, ভালো করে এটাকে মিক্স করে নেব। সর্ষের তেল দিলাম, দিয়ে দিলাম মাছ। এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে আর নন্দনেরও খিচুড়ি বানানো হয়ে গেছে। দেখুন কি ভালো লাগছে না দেখতে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। সত্যি কথা বলতে নন্দনের বানানো খিচুড়ি হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট খিচুড়ি, যেটা মশালা খিচুড়ি হয়। ওটা আমার ওর হাতের খুবই ভালো লাগে খেতে। আমরা ডিনারটা করে নিই, আর আপনাদেরও কার কার খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজার কম্বিনেশনটা ভালো লাগে আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। সোনিয়া আর দীপ চলে এসছে। তো লাস্ট ইয়ার আমার বার্থডেতে ছিল সুমি আর মানিশ। এইবার আমরা সুমি আর মানিশকে অনেক বেশি মিস করছি। সুমি আর মানিশ, তোরা এই ভ্লগটা আমি জানি নিশ্চয়ই দেখবি। আমরা তোদেরকে অনেক বেশি মিস করছি। আর এবার আমাদের সাথে আছে সোনিয়া আর দীপ। আই গেস আপনারা সোনিয়া দীপকেও চেনেন, ওরা আমাদের সাথে গোয়া ট্রিপেও ছিল। যারা যারা এখন অবধি গোয়া সিরিজটা দেখেননি, আপনারা চাইলে গিয়ে একবার দেখতে পারেন। জেনের সাথে এটা আমার প্রথম জন্মদিন, তো আমি ভীষণই বেশি এক্সাইটেড। ও এক্সাইটেড, কিন্তু ওর এক্সাইটমেন্ট হচ্ছে কেক নিয়ে। টেবিলের উপর কেকটা রাখা আছে, এবার সে বেটা ভাবছে যে কি করে সেই কেকটা হাতানো যায়। ওই জন্য সে যতটুক সম্ভব ততটুক চেষ্টা করছে যে কিছু করে যদি ওই কেকটা ও হাতাতে পারে। কি তুমি খাবে? তুমি কেক খাবে জেন? কেক খাওয়ার জন্য পুরো পাগল হয়ে আছে। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। 12টা বাজার আগেই সুমি আমাকে কল করে নিয়েছে, যাতে ব্যাঙ্গালোরে ফিজিক্যালি প্রেজেন্ট না থাকলেও ভার্চুয়ালি যাতে আমাদের এই পুরো সেলিব্রেশনটাতে একসাথেই থাকতে পারে আর এনজয় করতে পারে। এই দেখুন, এটা হচ্ছে আমার এই বছরের বার্থডে কেক। একটা নয়, দুটো। তো একটা এনেছে নন্দন, এই চিজ কেকটা নন্দন এনেছে, আর এই ম্যাঙ্গো কেকটা এনেছে সোনিয়া। তার সাথে সোনিয়া এনেছে ভীষণ কিউট দুটো গিফট। একটা গিফট আমি দেখতেই পাচ্ছি, পেট মম, যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আরেকটা গিফট কিছুক্ষণ বাদে খুলে দেখব। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ জেনু, থ্যাংক ইউ। ইয়ার পারো নে কাটে পারে যা উজান কো কাটছি। হ্যাঁ যাই হোক, ঠিকঠাক কাটতে পারলাম কিনা না। मस्त। খাওয়াও ইয়ার বাকি দিয়ে আরে খাওয়া, আরে তুই আমার খাওয়া? আরেকটা তুই খাওয়া নন্দন, তুই খাওয়া। এই নে নে। আমি ওটা খাওয়াই। কেকটা ভালো ছিল তাই। এটা তো আরো ভালো মনে হচ্ছে। দেখি। হ্যাঁ পুরোটা খা। আমি আবার খাওয়ারে আমার খাওয়া দীপ হ্যাঁ এবারে স্মার্ট হয়ে গেছে একটু। কিছু কথা আমি কি খাওয়াই? থ্যাংক ইউ। দীপ এক শুনি দেখি এই মুখ থেকে বেরিয়ে চলে এসেছে কেক আর মাংস। বাবা एक क्लिनिक पे उसको जल रहा है, एक जल रहा है। ওটাকে তুলে দিতে হবে ডিফারেন্ট টেস্ট। থ্যাংক ইউ, हैप्पी बर्थडे वंस अगेन। থ্যাংক ইউ। चलो উজান আর अब जेन की बारी। जाए वो कोई डॉक्टर है वो। থ্যাংক ইউ সুমি, থ্যাংক ইউ মানিশ,
আপনারা আমার আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কতটা এক্সাইটেড আর ওভারওয়েলমড, কারণ এরকম বন্ধু পাওয়া মানে সত্যি ভাগ্যের ব্যাপার, টাচউড। আর আমার সাথে সাথে জেনও ভীষণ এক্সাইটেড, ওর কেক খেতে ভীষণ ভালো লাগে। তো ও চাইছে কেক খেতে, কিন্তু ওর কেক খাওয়াটা ওর হেলথের জন্য ভালো নয়, ওই জন্য আমরা ওকে টাই করে রেখেছি। যদি ওকে ছেড়ে রেখে দেওয়া হতো তাহলে হয়তো বা ও এক্সাইটেড হয়ে কেকের উপরে ঝাঁপিয়ে পড়তে চেষ্টা করতো, ওই জন্য আমরা ওকে টাই করে রেখেছি, ওই জন্য একটু করে ওকে টেস্ট করালাম। এই দেখুন কেকটা আনার সাথে সাথেই কেমনভাবে ঝাঁপিয়ে পড়ছে। জব করছে তো ও ভাই, ও কি নেবে? দেখ একটা গিফট, হ্যাঁ পেট মম। গুজু 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 গুজু, দেখো 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 দেখো, তুমি এটা দেখো কি কিউটলি ধরে বসে আছে। জেনেরও এই গিফটটা ভীষণ পছন্দ হয়েছে। নেক্সট গিফট, নেক্সট গিফট। এবারে ভাই ভাগ্যে হচ্ছে সত্যি ভাগ্যে সোনিয়া গিফট নিয়ে এসেছিলেন, না হলে তো আমাদের এই দ্বীপ খোলার সেরিমনি করে। ও ওয়াও, থ্যাংক ইউ সোনিয়া। বেবি বেবি কি? বাথ এন্ড বডি গিফট সেট। না উপরেটা, ও আচ্ছা বাথ এন্ড বডি। ওয়াও ওয়াও, গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমার বার্থডে, এখানে সব কিছু এখনও সাজানো আছে, দেখেও ভালো লাগছে। আর আজকে বাইরের ওয়েদারটা খুবই সুন্দর, এখানে এখানে খুব সুন্দর ফুল ফুটেছে এই যে, আর ওই দিকেও একটা জবা ফুটেছে। এই যে জবাটাকে আমি দিয়ে দেখাচ্ছি, এই যে একটা জবা, খুবই সুন্দর লাগছে। আর এখানে আমার জেন বাবু ঘুমিয়ে আছে। জেনা, জেনা ও ঘুমে একদম লিস্ট ইন্টারেস্টেড। ও গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। আচ্ছা আবার ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। আর এখানে নান্দান বানাচ্ছে কফি, কারণ নান্দান খুব ভালো কফি বানায়, এখানে কফি বানানো চলছে। আজকের এই কফিটা দিয়ে দিন শুরু। এই দেখুন কি দুর্দান্ত কফি বানায় নান্দান, সত্যি মানে আমার ওর হাতের কফি খেতেই সব থেকে বেশি ভালো লাগে। যে না তুমি কফি খাবে, কফি খাবে? এখন বিস্কিটটা বার করব, আর আপনারা দেখবেন আরেকজনের অবস্থা কি। এই দেখুন, এই দেখুন, এই দেখুন আরেকজনের খুশি, দেখুন এই দেখুন আরেকজনের খুশি কি করছে। বাপরে বাপ, বাপরে বাপ, বাপরে বাপ, দিচ্ছি 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 দিচ্ছি, বসো, দিচ্ছি দিচ্ছি, বসো, দিচ্ছি, সিট সিট সিট, গুড বয়, গুড বয়, সিট সিট। টাচুট টাচুট টাচুট, ও বেটা চলো 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 বেটা। আজকের এই সুন্দর ভিউ দেখতে দেখতে আমি এখানে করছি অফিসের কাজ। এইখানে সুন্দর সুন্দর ভিউ দেখে আমি অফিসের কাজ করতে শুরু করে দিয়েছি, অফিসের কাজ চলছে। আর আজকে আমি ছুটি নিইনি, প্রথমে ভেবেছিলাম যে ছুটি নেব, কিন্তু ছুটি নিইনি বিকজ নন্দনেরও অফিস আছে, তাই ভাবলাম যে কি লাভ ছুটি নিয়ে। রাতে ভাবছি যদি পসিবল হয় কোথাও একটা ঘুরতে যাব। সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে, আর ওইদিকে ভাই গেছে আমাদের বাড়ির ওখানে কালী মন্দিরে পুজো দিতে। তো আমাদের ধর্মনগরে মোটামুটি সবাই বলতে গেলে মানে মেজরিটি যতটুকু আমি জানি সবাই এই কালী মন্দিরে পুজো দিতে যান প্রত্যেকে নিজের জন্মদিনের দিনে। তো
তো যেহেতু আমি ধর্মনগর থাকি না বহু বছর থেকে, এই দিনটাতে আমার ভাই প্রত্যেক বছর পুজো দিতে যায় আমার নাম করে, আর এই বছরও তার ব্যতিক্রম হয়নি। আর ওখান থেকে সে প্রত্যেক বছর ভিডিও কল করবে, আর আমি এইভাবেই এখান থেকে মাকে প্রণাম করি। দুপুর বাজছে প্রায় 1টা। নন্দনকে ফাইনালি আমি কনভিন্স করে নিয়েছি, তো ও আর আজকে অফিস যায়নি। আর এই দেখুন কি সুন্দরভাবে আমার লাঞ্চের থালাটা সাজিয়ে দিয়েছে। এখানে আছে লেবু লঙ্কা স্যালাড, বেগুন ভাজা, বড়ি ভাজা, ইলিশ মাছ, শাক ভাজা, বাঁধাকপির তরকারি আর পায়েস, আর সাথে আছে আম। বাস, আর কি চাই? খুব সুন্দর করে সাজিয়েছে, আমার খুব ভালো লেগেছে। তো এখন চটজলদি লাঞ্চ করে নিচ্ছি, আর লাঞ্চের পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। সন্ধ্যাবেলা সব কিছু অফিসের কাজ টাজ সেরে তারপর আমরা চলে এসেছি এই ইউকি রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা জাপানিজ একটা রেস্টুরেন্ট, বেশ ভালো ছিল, অ্যাম্বিয়েন্স খুব ছিমছাম সুন্দর, আর খাবারগুলো বেশ ভালো ছিল। আপনারা যদি কেউ ব্যাঙ্গালোর থেকে আমার এই ভিডিও দেখে থাকেন তাহলে একবার গিয়ে ট্রাই করতেই পারেন, বেশ ভালো খাবার, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে, আর সবাই যে আমাকে উইশ করেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে তার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই।